গত মাসের 13 জুন পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ইসরায়েল। এই পরিস্থিতি ভীষণ ভাবিয়ে তোলে আফগান নাগরিক এনায়েতুল্লাহ আসগরিকে। আফগানিস্তানে অস্থিরতা দেখা দেবার পর ইরানে আশ্রয় নিয়েছিলেন তিনি। ইরানের পরিস্থিতি এখন বৈরী। তেহরানে ভবন নির্মাণ কেন্দ্রগুলোতে কমে গেছে কাজ, আর আসগরির বিরুদ্ধে আনা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগ। হাজার হাজার আফগান নাগরিকের মতো ৩৫ বছরের আসগরি সম্প্রতি বাধ্য হয়েছেন ইরান ছাড়তে। তালেবান ২০২১ সালে ক্ষমতা নেবার পর আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া আফগানিস্তানে ফিরে কি করবেন তা জানেন না আসগরি। পরিবার নিয়ে দীর্ঘযাত্রা শেষে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে পৌঁছার পর আসগরি বলেন, একটা ভাড়া বাসা খুঁজে পাওয়াই কঠিন, আর পেরেও ভাড়া খুব বেশি, কোনো কাজও নেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানায়, সংঘাত চলাকালে ইরান প্রতিদিন ৩০,০০০-এর বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এটি সংঘাতের আগের সময়ের ১৫ গুণ বেশি। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি ১ জুলাই বলেন, আমরা সবসময় ভালো আতিথেয়তা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু জাতীয় নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। অবৈধভাবে থাকা বিদেশিদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। এটাকে বিতাড়ন না বলে নিজ দেশে প্রত্যাবর্তন হিসেবে দেখতে হবে। গুপ্তচরদের ধরতে সরকারের অভিযান সম্পর্কে অবশ্য কিছু বলেননি তিনি। আফগান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। জাতীয় নিরাপত্তার অজুহাতে এবছর বিদেশি, বিশেষ করে আফগানদের ধরপাকড় শুরু করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ধরপাকড় আরও তীব্র হয়েছে বলে জানায় বিতাড়িত আফগান ও মানবিক সংস্থার কর্মকর্তারা। ইরানি কর্তৃপক্ষের অনুমান, আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেবার পর ২০২২ সালে প্রায় ২৬ লাখ আফগান ইরানে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই করছিলেন বসবাস। আসগরি বলেন, ইরান আমাদের গুপ্তচর মনে করত, ঘৃণার চোখে দেখত। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ এবং সরকার পর্যন্ত সবাই বলতো আফগানরাই আমাদের শত্রু। এক সাক্ষাৎকারে আফগানিস্তানে UNHCR এর প্রতিনিধি আরাফাত জামাল বলেন, আফগানদের জোর করে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে উদ্বিগ্ন, কারণ ইরানে ইসরায়েলি হামলার ক্ষোভ এসব আফগানদের ওপরও ছড়িয়ে পড়তে পারে। আরাফাত জামাল বলেন, ইরানিরা একটি ভয়ানক যুদ্ধের মধ্যে দিয়ে গেছেন তা আমরা বুঝি, কিন্তু আফগানদের বলির পাঠা বানানো হচ্ছে বলেও মনে হয়। তাদের ওপরও কিছু ক্ষোভ ছাড়া হচ্ছে। আফগানদের জন্য একটি বড় দুর্যোগ ঘনিয়ে আসছে বলে সতর্ক করেন আরাফাত জামাল। কারণ হিসেবে তিনি বলেন, পাকিস্তানও বাস্তুচ্যুত আফগানদের ফেরত পাঠাচ্ছে। ২০২৩ সালে তাদের বড় পরিসরে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় পাকিস্তান সরকার। UNHCR এর এই প্রতিনিধি আরও বলেন, আফগানিস্তানের দুর্দশা আরও গভীর হয়েছে। তালেবান ক্ষমতা নেবার পর দেশটির ব্যাংক খাত পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত। এতে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে। বর্তমানে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের জন্য অনুদান দেওয়া ব্যাপক হারে বন্ধ করে দিচ্ছে। এটি নিঃসন্দেহে পুরো অঞ্চলের জন্য বড় ধরনের অস্থিরতার রসদ। আফগানিস্তানের সহায়তা কর্মসূচি ৩ বছর আগে যেখানে ছিল $৩২০ কোটি, তা কমে এখন মাত্র $৫৩ কোটি ৮০ লাখ দাঁড়িয়েছে। এবছর ইরান ও পাকিস্তান থেকে ১২ লাখের বেশি আফগান নিজ দেশে ফিরে এসেছেন। এর মধ্যে অনেকেই শুধু গায়ের কাপড় আর হাতে যেটুকু মালপত্র নিতে পেরেছেন তা নিয়েই ফিরেছেন। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, আমাদের দেশে অনেক বৈধ অভিবাসী আছেন। তাদের অনেকেই কবি, লেখক, চিকিৎসক ও দক্ষ কর্মী। আর আমরা সবাইকে ফেরত পাঠাতে চাই না, কিন্তু যাদের বৈধতা নেই তাদের বিরুদ্ধে গৃহীত জাতীয় নীতি বাস্তবায়ন করা হবে। ২৬ বছর বয়সী আহমাদ ফাওয়াদ রহিমি বলেন, ইরানে তার বৈধ কাজের ভিসা ছিল, কিন্তু তার পরিবার যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ায় গত মাসে তিনি নিজে থেকেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পথে ফাওয়াদকে ধরে একটি আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, বন্দীদের খুব কম খাবার ও পানি দেয়া হয়,
তাদের মুঠোফোন কিনে নেওয়া হয় এবং পরে সীমান্ত পার করে দেওয়ার জন্য বিপুল অর্থ আদায় করা হয়। ফাওয়াদ বলেন, যুদ্ধের আগে প্রথমবার ধরা পড়লে শুধু সতর্ক করা হতো, আর দ্বিতীয়বার ধরা পড়লে দেশে ফেরত পাঠানো হতো। কিন্তু এখন সবাইকে গুপ্তচর মনে করা হচ্ছে। তারা বলছে আফগানরা আমাদের শত্রুদের পক্ষ নিয়েছেন, তাই তাদের ফিরে যেতে হবে।